পতন থেকে ঊর্ধ্বমুখী উত্থান, এভাবেই বলা যেতে পারে দুপুরের পরে সরগরম হয়ে ওঠা দেশের শেয়ার বাজারকে। বুধবার 25 ফেব্রুয়ারি দুপুর 1টার ঠিক পরে ঢাকা স্টক এক্সচেঞ্জের চিত্র যেন জাদুকরীভাবে বদলে গেল। বছরের পর বছর লোকসানের গ্লানি টানা বিনিয়োগকারীরা কি তবে আজ নতুন কোনো আশার আলো খুঁজে পেলেন? মূলত বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়তে বিনিয়োগকারীদের মধ্যে ফিরে আসে প্রাণের স্পন্দন। বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি আর নতুন গভর্নরের আগমনের এই বার্তা কি তবে পুঁজিবাজারে দীর্ঘস্থায়ী সুদিন ফেরাতে পারবে? আজ আমরা কথা বলবো শেয়ার বাজারের আজকের রুদ্ধশ্বাস নাটকীয় মন নিয়ে। বুধবার 25 ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ অর্থাৎ ডিএসইর লেনদেনের শুরুটা কিন্তু মোটেও সুখকর ছিল না। দিনের প্রথম ভাগের প্রায় অর্ধেক সময় জুড়েই ছিল টানা দরপতন। এমনকি লেনদেন শেষ হওয়ার মাত্র 15 মিনিট আগেও সূচক ছিল ঋণাত্মক। বিনিয়োগকারীদের কপালে যখন দুশ্চিন্তার ভাঁজ, ঠিক তখনই বাজারে টনিকের মতো কাজ করলো একটি বিশেষ সংবাদ। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেল গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এই একটি খবরই যেন মুহূর্তের মধ্যে পাল্টে দিল বাজারের পুরো সমীকরণ। খবরটি বাজারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শুরু হয় শেয়ার কেনার হিড়িক। সূচক ঋণাত্মক থেকে এক লাফে ঊর্ধ্বমুখী ধারায় ফেরে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 12 পয়েন্ট বেড়ে অবস্থান নিয়েছে 5,554 পয়েন্টে। মজার বিষয় হলো আজ দাম কমার তালিকায় 167টি প্রতিষ্ঠান থাকলেও বড় এবং প্রভাবশালী কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ায় সূচক সবুজে থেকেই দিন শেষ করেছে। বিশেষ করে জেড ক্যাটাগরির 53টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি বিনিয়োগকারীদের মধ্যে যেমন স্বস্তি দিয়েছে, ঠিক তেমনি তৈরি করেছে কিছুটা মিশ্র প্রতিক্রিয়াও। তবে একটি বিষয় লক্ষণীয়, সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কিন্তু আগের দিনের তুলনায় কমেছে। আজ ডিএসসিতে লেনদেন হয়েছে 565 কোটি টাকা, যা গত কার্যদিবসের চাইতে প্রায় 259 কোটি টাকা কম। লেনদেনের নেতৃত্বে ছিল ব্যাংকিং খাত। সিটি ব্যাংক একাই 42 কোটি টাকা লেনদেন করে শীর্ষে রয়েছে। এছাড়া ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া এবং রবির মতো বড় প্রতিষ্ঠানগুলোও ছিল লেনদেনের প্রথম সারিতে। একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও, যেখানে সিএএসপিআই সূচক বেড়েছে 13 পয়েন্ট। বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরেই গভর্নরের অপসারণের দাবি জানিয়ে আসছিলেন। আজকের এই আকস্মিক বাজার পরিস্থিতি প্রমাণ করে বিনিয়োগকারীদের আস্থার জায়গাটি এখন কতটা সংবেদনশীল। তবে এই চাঙ্গাভাব কতটা স্থায়ী হবে তা নির্ভর করছে নতুন নেতৃত্বের আগামী পদক্ষেপের উপর। অর্থনীতির সব খবর জানতে সঙ্গে থাকুন জাতীয় অর্থনীতি।